তিনি যে আখলাক রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত নবীর একটা আখলাককে কেউ কখনো ভুল, ইললজিক্যাল, আনসাইন্টিফিক প্রমাণ করতে পারে নাই। তিনি সব শিখিয়েছেন। নবীর আখলাকের মধ্যে রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্র পরিচালনা, এমন কিছু নাই যে আমার নবীর জীবনীতে নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার বন্ধু মনে রাখবেন, পৃথিবীর যে যেই জায়গা থেকে আমার নবীর আদর্শ শুনতে চায়, মানতে চায়, সেখানেই নবীর আদর্শ আছে। নবীর আদর্শ কেবল মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ না, নবীর আদর্শ কেবল হুজুরদের মধ্যে সীমাবদ্ধ না। আপনি রাষ্ট্র চালাবেন, আপনি অর্থনীতি চালাবেন, সংসার চালাবেন, দোকান চালাবেন, আপনি অর্থমন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, শিক্ষামন্ত্রী হবেন, নবীর জীবনীতে আদর্শ আছে না না? কিন্তু আমাদের কিছু খণ্ডিত মুসলিম আছে, মনে করে ধর্ম এটা শিক্ষাতে লাগে না। আছে না নাই? ধর্ম এটা মসজিদের ব্যাপার, মাদ্রাসার ব্যাপার। এই সমস্ত কুপমুন্ডুক বেআদব যারা মুসলিম দাবি করে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? আপনি কেমনে প্রস্রাব করবেন সেই শিক্ষাটাও নবী শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু কাফেররা বলল, আতুআল্লিমুকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। ও সালমান, তোমাদের নবী কি সব কিছু শিক্ষা দেন নাকি? কেমনে প্রস্রাব করতে হবে সেটাও শেখান নাকি? খুশা মারছে, কথা বুঝেন নাই যে কি ধর্মরে গেলে রে সালমান, প্রস্রাব কেমনে কবি এটাও শিখায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তখন বুদ্ধিদীপ্ত ভাষায় জবাব দিলেন, আজল, অবশ্যই প্রস্রাব কেমনে করতে হয় সেটাও আমাদের ইসলাম শিখায়, নবী শিখান। সুবহানাল্লাহ। কারণ আপনি কি জানেন না, তুহুর শাত্রুল ঈমান? যুবকরা, আমার ছাত্র বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবা। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আর পবিত্র হতে হলে প্রস্রাব থেকে ভালো মতো পবিত্র না হলে খবর আছে না নাই? নবীজি বলেছেন, ইত্তাকু মিনাল বাউল ফা ইন্না আকতারা আযাবিল কবরি মিনহু। খবরদার, ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হইও, কারণ অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে প্রস্রাব থেকে ভালো মতো পবিত্র না হওয়ার কারণে। বাথরুমে তুমি গেছো, তোমার আল্লাহর তুমি আর কেউ নাই, টিস্যু ইউজ করলে না, পানি ইউজ করলে না, তুমি ছেড়ে দিয়ে আসলা, পোশাকে যদি ময়লা লাগে, কাজার লাগে, প্রস্রাব টপকায়, দুনিয়াতে নাপাক থাকবা, নামাজ কবুল হবে না, এলেম কালাম ঢুকবে না, কোরআন মুখস্থ সহজে হবে না, হবে না, হবে না। কবরে গেলেও খবর আছে না না? যুবকরা, তুমি কি জানো, তোমার মতো বহু যুবক প্রস্রাব ঠিক মতো হয় না, বাইপাস পাইপ দিয়ে রাস্তা করে ইন্ডিয়া যায়, সিঙ্গাপুরে যায়, প্রস্রাব পাস করা লাগে। জানেন না যুবক ভাইয়েরা? তা আপনি একটু সময় নেন না যুবক। পবিত্র থাকলে আপনার ইমানটা বেঁচে যাবে। যারা আছেন, ভালো মতো টিস্যু ইউজ করবেন, পানি ইউজ করবেন। শায়েখদের বক্তব্য শুনে খালি পানি ইউজ করবেন না। শায়েখ যারা আছে, আমার ভাইয়েরা শায়েখ, আলহামদুলিল্লাহ, তারা অনেক খেদমত করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। তাকওয়া মসজিদ বানাচ্ছেন, বাট তাকওয়া মসজিদ বানায়া মুসলমানদের মধ্যে বিভেদ করিয়েন না। তাকওয়া নাম দিয়া যদি আপনি কোপাকপি শুরু করেন, তো এই তাকওয়ার তো কোনো লাভ নাই। মুসলিম হৃদয়ের ভিতরে ভাগ করিয়েন না, এক থাকেন, এক হন। মুসলমানদেরকে ভালোবাসার না চেয়ে বড় তাকওয়া আর কিছু হতে পারে? কিন্তু যেই ছেলেটা তাকওয়া মসজিদে ঢুকছে, সে শিখে গেছে পানি ইজ এনাফ। সে খালি পানি দিয়া প্রস্তাব করে, পানি মারে, পুশ শাওয়ার দিয়া, কথা বুঝেন নাই? আর তার বড় হুজুর কিছু, তুই ভালো হয়ে গেছো। আরে বেটা পাগলা, হাদিসে দুইটা পাইছো, ওইটাই যদি আমল করা শুরু করস, দলিলে তো কিন্তু আছে। আরব দেশের যে পরিস্থিতি, আমরা যারা আরব দেশে আজ গেছেন আপনারা হজ ওমরা করতে, বলেন তো ভাই, ওখানের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার কি একরকম? এই সাদা কাপড় একদিন পরলে আমরা ঢাকা শহরে, মাশাআল্লাহ, কথা বুঝেন নাই, সকালে গেলে বিকালে রং চেঞ্জ হয়ে যায়, ডিসকালার হয়ে যায় ভাই। সৌদি আরবে এই আমরা ওমরায় গিয়েছি, দেখলাম যে মাশাআল্লাহ এক টাকা আবার 4-5 দিনে রং পরিবর্তন হয় নাই। ঠিক আছে, ভালো আছে। প্রস্রাব আমি নিজে অনুভব করছি, অনেকে বলেছে হুজুর এখানে প্রস্রাব করলে মনে হয় কেমন যেন ওয়েদারের কারণে
পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ওয়েদারের কারণে এটা হয়। শীতকালে প্রস্রাব একরকম, গরমকালে আরেক রকম। কি ভাই ঠিক না? আপনারা কথা বলছেন, রাগ করতেছেন আমার উপরে? শীতকালে ঝামেলা বেশি, কথা বোঝেন নাই, ঘন ঘন পেরেস্রাব। গরমকালে ঘামের সাথে অনেক কিছু বের হয়ে যায়, এত সমস্যা হয় না। তো আমার নবীর যে মসজিদ, তাদের যে ওয়েদার, তার সাথে আপনাকে তো মিলাতে হবে রে ভাই। এখন মনে করেন আমাদের এই মসজিদে একটা ছাগল ঢুকছে, ছাগল। আপনি এই মুরব্বী দান, এই খাদেম, মসজিদে ছাগল ঢুকলো কেমনে? তোমার চাকরি রাখা যাবে না। খাদেম যদি কয় ফাজলামি করেন, বুখারীতে হাদিস, কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু ফি মসজিদিন নবী, নবীর মসজিদে কুত্তা ঢুকছে, বাইর হইছে। ওনটা কিছু কয় না, আপনি চাকরি কেমন এত সোজা? মুরব্বী তো পড়বে মহাবি পদে, তার তাকওয়া পরহেজগারি সব বের হয়ে যাবে। কিরে বাবা, এটা কি দিলাম বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল লাগাই দিছে আমার উপরে। ভাইরা আমার, ওটা হচ্ছে শুষ্ক দেশ। নবীজির মসজিদে আমাদের মতো টাইলস ছিল নাকি তখন? টাইলস ছিল না, তারপরে মার্বেল পাথর ছিল না, কুকুর ছিল শুষ্ক, শুকনা। আমাদের দেশে মুরগির বিট, ছাগলের লেদা, গরুর পায়খানা, এইগুলো আমাদের স্যাফ সুফ, বুঝেন না? আমি আর কি বলবো ভাই, নাতিশীতোষ্ণ দেশ, কুত্তাকে আমাকেও পায়ে তো ধুলাবালি লেগে যায়। নবীজির জামানায় নবী জুতা নিয়ে নামাজ পড়ছেন। একবার জুতা খুলে ফেলছেন, সাহাবীরা খুলে ফেলছে। রাসূল বলেন, কিও জুতা খুললা যে? আমি সামনে দেখি, পিছনেও তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? তারা বললেন, আপনি খুলেছেন, আমরা না খুলে পারি। রাসূল বললেন, জিবরিল এসে বলছেন, ফা ইন্না ফি নালাইকা কাজার, নবী আপনার পায়ের ভিতর জুতার মধ্যে ময়লা খুলেন। তোমাকে কইছে কেডা? আল্লাহু আকবার বলেন। তার মানে হাদিস প্রমাণ পাওয়া যায় জুতা নিয়ে। এখন আমাদের মসজিদে যদি কোনো বোঝেন নাই, তাকওয়া মসজিদ থেকে আইসা কেউ জুতা নিয়ে ঢুকে যায়, আপনি বাধা দেন, বুখারীতে হাদিস জুতা নিয়ে নামাজ জায়েজ। ওনাকে তখন আমাদেরকে একটু বুঝাইতে হবে, ভাই এটা তো আরব দেশ না, এটা বাংলাদেশ। তা আরব দেশের মানুষ যে কথা বলছিলাম, হয়তোবা তাদের শুষ্ক দেশ, তাদের প্রস্রাব এমনিতেই ক্লিয়ার হতো, পানি দিলেই হয়ে যেত, কখনো কখনো পাথর দিলেও হয়ে যেত। বাট আমাদের যে দেশ, কথা বুঝেন নাই, দুর্বল মানুষ আমরা, আমাদের জন্য একটু ভিন্ন নিয়ম আছে। এটা হাদিসে তো আছে। আমরা প্রথম টিস্যু, তারপরে পানি উত্তম ভাবে ব্যবহার করবেন। আপনি শায়েখের ভক্ত হন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কিছু কথা আছে, সেগুলো শোনা দরকার আছে না? যুবক, যুবক তুমি বুঝে নিবা, তোমার ইয়াকিন তোমার কাছে। হ্যাঁ, কারো কাছে দেখা যাবে 5 বার একটু, বুঝেন নাই, তার ওই বিশেষ অঙ্গ ঠিক মতো সে পরিষ্কার করতে গিয়ে 5 কদম হাঁটলেই চলে, 5 কদম হাঁটবে। কারণ লাগবে 45 কদম, 45 কদম হাঁটবে। কিন্তু আপনি যদি তাবলিগে গিয়ে এখন 40 কদম হাঁটা লাগবে, 40 নির্ধারণ করে দিয়েছেন, তার লাগে বা 45, আপনি দিয়েছেন 40, কাজ হবে ভাই? তার লাগে 5, আপনি দিয়েছেন 35 বার বাড়াইয়া, সে তো এই যে ব্যায়াম ত্যায়াম করে বিপদে ফেলে দিবে আমাদেরকে, মানুষের কাছে আমাদেরকে হাসির পাত্র বানায়া দেবে। এটা করা যাবে না। হাদিস বুঝে মানতে হবে। হাদিসেতে এসেছে নবী একবার কেবলামুখী হয়ে প্রস্রাব করেছেন। তো আপনারা আমাকে ব্লেম দিবেন না, আমি কিতাব দেখে বলছি। পাকিস্তানে একটা মসজিদ আছে, এই মসজিদের আমাদের তাকওয়া পার্টি যারা আছে, এদের একদল পাকিস্তানে আরো অ্যাগ্রেসিভ, অতি মুত্তাকি। এরা করছে কি জানেন? অতি আহলে হাদিসের গেরা। তো অতি আহলে হাদিসের ভাইরা পাকিস্তানে কেবলামুখী হয়ে প্রস্রাবখানা বানাই ফেলছে। কেন? বলতেছে আল্লাহ নবী তো কেবলামুখী হয়ে প্রস্রাব করেছেন, এই হাদিসেরও তো আমল করা লাগবে। নাউজুবিল্লাহ কইবেন না। আমরা বলছি, দেখো বাবা, আল্লাহ নবী ওদিকে প্রস্রাব করেছেন হয়তো যখন তিনি বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ইজা আতাইতুমুল গায়েত, যখন তোমরা কাজায়ে হাজত ছাড়তে আসবে, বাথরুমে আসবে, তখন কেবলাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না, ঘুরে বসবে। হয়তো এই হাদিস বলার আগের আমল ছিল। এই হাদিস যখন নিষেধ করেছেন তিনি এটা করেন নাই,
অথবা আল্লাহর নবী, তার জন্য কিবলাকে সম্মান করা জরুরি না, কারণ হাজারো কিবলার চেয়ে আমার নবীর মূল্য আল্লাহর কাছে বেশি। তোমার জন্য কিবলাকে মূল্যায়ন করা জরুরি। তো তুমি রাসূল করেছেন বলে তুমিও শুরু করবা কিবলামুখী দিয়ে, তুমি তোমার শুরু করবা, এটা হবে না, হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব করা শিখিয়েছেন, বসে বসে প্রস্রাব করতে হবে, সব কিছু তিনি শিখিয়েছেন। আমার নবীর আদর্শ প্রস্রাবের মধ্যে আছে, পোশাক পরার মধ্যে আছে, চুল রাখার মধ্যে আছে, দাড়ি রাখার মধ্যে আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? নামাজে যেমন আছে, রোজায় যেমন আছে, সেনাবাহিনী পরিচালনার মধ্যে আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে, দোকান পরিচালনার মধ্যে আছে। কেউ যদি মনে করে দোকান নবীর সুন্নত দিয়ে চালানো যাবে না, সে প্রকৃত ইসলাম আর মুসলমানের পরিচয় দিতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিছু কিতাব মানবা, কিছু মানবা না। যেটা মিষ্টি সেটা ভাল লাগে, যেটা গরম জিহাদ ভাল লাগে না। জিহাদকে শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেবা, খোদার কসম তুমি প্রকৃত মুসলমান পরিচয় দিয়ে কবরে যেতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবীকে আল্লাহ সব দিয়েছেন শ্রেষ্ঠ। আমি সংক্ষিপ্ত করছি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ বংশও দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? নবীর বংশ ছিল সব থেকে সেরা। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদেরকে এমন এক নবী, তোমাদের কাছে এমন এক নবী এসেছেন তোমাদের মধ্য থেকেই। কেউ কেউ বলছেন আনফুসিকুম না, শব্দটা হবে আনফাসিকুম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম। কথা বুঝছেন? আনফুসিকুম না দিয়ে বলছেন আনফা, ফা, ফায়ের উপরে কি জবর। কেরাত ভিন্ন ভিন্ন আছে না ভাই? মুসাইতির, মুসাইতির আছে না নাই? এই যে আমার ভাইরা সিন দিয়ে সাদ দিয়ে পড়া যায়, ঠিক তেমনি এখানে জবর দিয়ে কেউ কেউ পড়েছেন, পেশ দিয়ে পড়েন নাই। তারা বলেছেন এর মধ্যে হচ্ছে আল্লাহর নবী তোমাদের মধ্য থেকে এসেছেন, সেটা না। আল্লাহর নবী তোমাদের মধ্য থেকে সব থেকে পবিত্র বংশে এসে গেছে। নবীর বংশটাও শ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। তার পবিত্র বংশ নাফিস, নাফিস সব থেকে পবিত্র, পিওরেস্ট, সব থেকে নিরেট নিষ্কলুষ এক বংশে বাপ মা দাদা দাদি, এই বংশে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে এনেছেন। সুবহানাল্লাহ কইবেন না? বাট আমাদের সমাজে আমার যে বন্ধুরা যারা আছে, অনেকে যুবকদের কথা বললাম, আমি শেষ করে দিব, ছেড়ে দিব? আচ্ছা, দুই একজন উঠতেছেন, উঠলে হয়ে আমাদের ভয় লাগে। তা আমি প্রথম ভয় পাচ্ছিলাম। মাশাআল্লাহ আপনারা অনেকে এসে বসেছেন। এই মাহফিলের সুনাম আছে, কিভাবে আছে না? এই মাহফিলের লম্বা রাত পর্যন্ত মানুষ থাকে, যদিও বেশি লম্বা রাত করা আমাদের আসলে সুযোগ হয় না। আমরা মাহফিলে যেখানে যাই, মাদ্রাসায় গিয়ে চাকরি করার লাগে, জুমা পড়ানো লাগে। এজন্য আমি আপনাদের খেদমতে বলি, দেখেন এক ভাই প্রশ্ন করেছে, যুবক তোমরা ভক্ত যারা এসে মাসলা মাসাইল দেয়, এই সমস্ত শায়েখদেরকে একজন প্রশ্ন করেছে যে হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা। সে বলছে সমস্যা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা ওনারা তো মুশরিক ছিলেন। নাউজুবিল্লাহ কইবেন না? আর একটু জোরে বলতে পারলেন না? নাউজুবিল্লাহ। প্রশ্ন করছে কি? সাউন্ডে একটা মেরা দিস, কারণ তার হৃদয়ে তো আল্লাহর হাবিবের ইশক মহব্বত নাই। ঠিক কিনা কম? যুবক, তুমি যাদের সব ভক্ত হইতেছ, অসুবিধা নাই, পছন্দ থাকতে পারে, বাট কিছু কিছু পছন্দ জীবনের জন্য হুমকি। ঠিক কিনা কম? যারে দেখলা তার প্রেমে মগ্ন হলে, কথা বুঝেন নেই, প্রেম বৈধ হইতে হবে। আমার ভাই, সেদিন দেখলাম পিস টিভির এক বক্তা মুসলমান হয়েছিল, আবার কাফের হয়ে গেছে। এরা আহলে সালাফি মতাদর্শে বিশ্বাসী।
কয়দিন আগে দেখলাম, জানি না আপনারা শুনেছেন কিনা, এক নাকি আহলে হাদিস, আমি অথেন্টিক সোর্সে দেখি না, কিন্তু আমার বিশ্বাস কথা ঠিক হইতে পারে, এক আহলে হাদিস এখন নাস্তিক হয়ে গেছে, ঈসাই ধর্ম গ্রহণ করেছে। কারণ তারা প্রথম শিখাইছে, বেটা তুই হাদিস আছে, কোরআন আছে, মাযহাব কেন আবার? মাযহাবে তো 4টা দল বানাইছে, মাযহাব লাগবে না, মাযহাবে যত মারামারি কাটাকাটি, হাদিস ইজ এনাফ। যখন সেইটা বুঝছে হাদিসে থাকলে মাযহাব লাগবে না, কয়দিন পরে সে যখন জানলো অজু করার নিয়মের মধ্যে আছে, একবার অজু করা যায়, 3বারও করা যায়, অজুর অঙ্গ প্রত্যঙ্গ মাররাতান মাররাতান মিরারান সালাসা মেরার, অজু 3বার মুখ ধোয়া যায়, একবার মুখ ধোয়া যায়। কি রে, হাদিসে দেখি খালি ভেজাল। কোরআনে আল্লাহ কইছে তাওয়াজ্জা, অজু করো, ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, কয়বার ধুমু, হাদিস লাগবে না, হাদিস বাদ। এখন সে আগে হয়েছে আহলে মাযহাব থেকে হয়ে গেছে আহলে হাদিস, এখন হয়ে গেছে আহলে কোরআন। কোরআন ইজ এনাফ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেন কোরআনে আমি কিচ্ছু বাদ দেই নাই, তো কোরআন কাফি সাফি, আর কিছু মানবো না। হাদিসে আমিন জোরে বলার কথা আছে, আস্তে বলার কথা আছে, মারামারি বাদ। কথা বলছেন ভাই? তখন সে ছেড়ে দিছে। আহলে কোরআন যারা দাঁড়িয়ে রাখা লাগে না, হেডফোন দিয়ে গান শুনলেও সমস্যা নাই, কোরআনে তো গান হারাম বলা নাই, কোরআনে তো জেনা করলে পাথর মেরে মারা নাই, এরা খুব সুন্দর আছে, বুঝেন নাই? আরাম 2 ওয়াক্ত নামাজ পড়লে আহলে কোরআনদের হয়ে যায়। শেষ পর্যন্ত শয়তান কয়, তুই যে হাদিস ছাড়ছো, মাযহাব ছাড়ছো, তুই কোরআন ধরছো, কোরআন যে আল্লাহর বাণী বুঝলি কেমনে? নাউজুবিল্লাহ কইবেন না? সত্যি তো এটার কোনো সনদ নাই, সনদ নাই, কয় ঠিকই তো, বাদ, কোরআনও বাদ। মোটামুটি সে এখন দিন থেকে বের হয়ে গেছে। জন্য আল্লামা জাহেদ কাউসারি 100 বছর আগে কিতাব লিখে গেছেন, আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুন লিল্লাহ দিনিয়া, যে ব্যক্তি মাযহাব ছেড়ে দেয়, দিন শেষে আল্লাহর গোলাম, ইসলাম ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ কইবেন না ভাই? মুহতারাম হাজিরিন, সেজন্য বলি আপনাকে, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র বংশ, সেই বংশে এসেছেন, কিন্তু আমার বন্ধু আপনি বলে দিলেন নবীর বংশ ছিল, তার বাবা ছিলেন মুশরিক। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু আমার সালাফি ভাইরা দলিল দেয়, দলিল আছে না ওনাদের? দলিল ছাড়া কোনটা এত জোরে কথা বলে? দলিল আছে। দলিল কি? হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ নবীর এক সাহাবী এসে বললেন, নবী আইনা আবি, ওয়ার ইজ মাই ড্যাড, আমার আব্বা কোথায়? রাসূল বলেছেন, আবু কাফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। লোকটা চলে যাচ্ছেন মন খারাপ করে। ভালো মতো শুনবেন, ক্রিটিক্যাল ডিসকাশন। আমার ভাইরা, কথাগুলো এজন্য বলছি যেহেতু এই কথাগুলো মাইকে কি বলে, মিডিয়াতে প্রচার হয়ে গেছে। মিডিয়াতে প্রচার হওয়ার মধ্যে ভালো কিছু আছে, কার ভিতরে কি আছে, কাজার ময়লা, এগুলো মিডিয়ার মধ্যে বোঝা যায়। কথা বুঝেন নাই? কার তাসাউফ কতটুকু, এগুলো মিডিয়াতে বোঝা যায়। কথা দিয়েই তো মানুষ বুঝতে পারে। মানুষ এখন খুব সচেতন। আল্লাহ শুকরিয়া, এরা যে কত বড় ইমান বিধ্বংসী কথাবার্তা বলে, মানুষের কাছে এগুলো ফলাও হয়েছে। আগে আমরা বললে কত, না না ওনরা এগুলো বলে নাই, এগুলা বলে না ওনরা, কিন্তু বলেছে তো। আপনারা অনেকে শুনেছেন, যুবকরা বলেন না, শুনছেন না আপনারা মোবাইল যারা চালান? আমার মুহতারাম হাজিরিন, দলিল কি? রাসূল বললেন, সাহাবী এদিকে আসো, মন কষ্ট পাইছো, তোমার আব্বা ঈমান আনে নাই বলে জাহান্নামে, মন কষ্ট নিও না, আবুকা ওয়া আবি ফিন্নার, তোমার আব, আমার আব, আবুন শব্দের একটা অর্থ হলো বাবা। সবাই বলেন কি? বলছেন না? বাবা, ফাদার, ড্যাড। তোমার আব্বা, আমার আব, উভয়ই জাহান্নামে। দলিল পেয়ে গেছে, দলিল পাইছে, ছাড়াই দিছে। কিন্তু হাদিসে তো অনেক আমল আছে, অনেক হাদিস আছে, ওই হাদিসটা বললেই আমল করার সুযোগ নাই। কিছু কিছু সম্ভাবনা থাকলে দলিল দুর্বল হয়। উসুলের শরীয়তের উসুলের পরিভাষা হচ্ছে, ইজা সাবাতাল ইহতিমাল বাতালাল ইস্তিদলাল, যখন দলিলের ভিতরে পসিবিলিটি হয়তো বলা যায়, তখন আর দলিল শক্ত থাকে না। আপনি আমারে দেখলেন চুল খুইলা আমি হাঁটতাছি, আপনি ছবি তুলে গেছেন, দেখো বদরুজ্জামান চুল খুইলা ঘুরতেছে। আপনি যদি কেউ বললো না না হয়তো হুজুরের টুপি পরে গেছে বাতাসে, কিরে ভাই, হইতে পারে না? হয়তো হুজুর মাথা খুইলে একটু বাতাস খাইতে গেছে, ছবি পরে গেছে। এই যে হয়তো বলছেন, দলিল দুর্বল হয়ে গেছে। কথা বলছেন না?
আপনারা বুঝেন না কথা আমার? আপনি এটা হয়তো যখন বলবেন তখন দলিল দুর্বল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আতা সুবাত তাকাউমিন ফাবালা কায়মা। আমার নবীজি কোন একটা কওমের ময়লা ফেলার জায়গায় এসে দাঁড়ায় প্রস্রাব করেছেন। এখন আমাদের তুরুকবাগের ইমাম সাহেব যদি দাঁড়ায় প্রস্রাব করে, চাকরি থাকবো নি? তুরুকবাগের ইমাম সাহেব, আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এখন তুরুকবাগের ইমাম সাহেব কইলো, আয় চাচা, চাকরি খাওয়া সহজ নি, বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু দাঁড়ায় প্রস্রাব করেছেন, মিয়া চাকরি খায়া লাইবেন সোজা? আমরা বলবো, ভাই রে ভাই, আপনি দলিল দিছেন আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, দলিল তো আছে না নাই? কিন্তু আমাদের আলেমরা জবাব দিয়েছেন, বাবা দেখো নবী বসেই প্রস্রাব করেতেন। আমার আম্মা বলেছেন, মান ক্বালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কায়েমান ফালা তুসাদ্দিকুহু, যে ব্যক্তি বলবে প্রিয় নবী দাঁড়িয়ে প্রস্রাব করতেন তাকে তোমরা সত্য বলবা না, নবী বসেই প্রস্রাব করতেন। সুবহানাল্লাহ কইবেন না? এমনকি আমার নবী বসে প্রস্রাব করতেন, এজন্য কাফেররা বলতো, উনজুরু ইলা হাযার রাজুল ইয়াবুলু কামা তাবুলুল মারআ, এই দেখো দেখো মুহাম্মদ পুরুষ মানুষ, উনি প্রস্রাব করে মহিলাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? টিটকারি করত। এই বিজ্ঞান টিটকারি করেছে রাসূলের এই আমলের সাথে। ওরা এতদিন বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে অসুবিধা নাই, আরো ভালো, কিন্তু এখনকার বিজ্ঞান বলছে সর্বনাশ, দাঁড়িয়ে প্রস্রাব করলে 140টা রোগ হয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবীর আদর্শ আনলিমিটেড, ইনলেস। নবীর আদর্শ কখনো পুরান হবে। এজন্য আমাদেরকে বলতে হবে, ইমাম সাহাব চাকরি আপনার গেছে নিশ্চিত। শুনেন, নবীজি যে আমল করেছেন এটা করতে পারবেন না। কেন পারবেন না? হয়তো নবী এটা করেছেন দাঁড়ায়া, বিপদে পইরা, নিচে বসলে ময়লা লাগতো, হয়তো তিনি অসুস্থ ছিলেন, কোনোটাই নিশ্চিত না। হয়তো তোমার দলিল দুর্বল হয়ে গেছে। হয়তো আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বায়ানান লিল জাওয়াজ, বিপদে পড়লে, আপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে, এটা বোঝানোর জন্য। বিমান বন্দরে প্লেনে উঠেছো, বসার কোনো জায়গা নাই, ইন্ডিয়াতে গেছো এই দিক দিয়ে তুমি, সুতারকান্দি হইয়া জকিগঞ্জের নৌকায় চড়ে ইন্ডিয়া চলে গেছো, গিয়ে দেখলা সব জায়গায় একটা থালা বাটি দিয়ে রাখছে। কথা বুঝেন নাই? আমাদের দেশে আছে না, যেখানে বাস স্টপ আছে সেখানে দেখা যায় একটা বাটি দিয়ে রাখছে, আপনি খাড়ায়া খাড়ায়া কাম সারতে হবে। এখন আপনি তো হচ্ছেন মুসলমান, আপনি কি একটু উঠে বসবেন যদি ভাঙ্গা পড়া যান? এই জন্য বিপদে পড়ে গেছেন, কোনো কায়দা নাই, এমন জায়গা গেছেন দেখলেন যে সেখানে হাই কমর দেওয়া, কথা খেয়াল করেন, তারা শিখে নেন। এগুলা শিক্ষা, তালিম, লজ্জার কিছু আছে? কি রে হুজুরে খালি প্রস্তাব নিয়ে ওয়াজ করতেছে 1 ঘন্টা ধরে, এগুলা বলবেন না ভাই, এটা শিক্ষা। কারণ আপনার ইমান অর্ধেক কবর, এখানেও আপনার জীবন মরণ এটার সাথে যুক্ত আছে, আছে না নাই? এই জন্য রাসূলের এই আলোচনা আছে ভাই, আল্লাহর নবী কি শিখিয়েছেন আমাদের, সুবহানাল্লাহ কন না? তা আপনি গেছেন মনে করেন কোন একটা হাই কমোড, ল কমোড নাই, এখন যে চেম্বার আছে না, চেম্বার, চেম্বার বোঝেন তো, যেটার মধ্যে বসে, সিটিং চেয়ার যেটা চেম্বার, আমাদের দেশের মানুষ তো বোঝেন তো, যে অনেকে চেনে না, হ্যাঁ এটা উঠে বয়, এমনি পা উঠে বয়, পায়ের মোটামুটি ফিঙ্গার ফুটপ্রিন্ট এই মাত্র রেখে চলে গেছে। আপনি গিয়ে দেখলেন বসলে আপনার পুরো পাশা, পুরো আপনার নিথম্ব, আর কি ভাষায় বলবো, আপনার কম্বল, তাই না? আমাদের দেশে আমরা বলি পুরা একবারে মাখাই ফেলবেন, সর্বনাশ। আপনি কি তখন গিয়ে বসবেন জোর কইরা? টিস্যুও নাই, পবিত্র, আপনি তখন বিপদে পড়ে গেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করলে অসুবিধার কিছু নাই। নবীজি এটা বুঝানোর জন্য জীবনে ফর অনলি ওয়ান টাইম, একটা বার আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উম্মত যেন বুঝে নেয় যে গোরামির ধর্ম ইসলাম নয়। এই জন্য বন্ধু, দলিলের ভিতরে হয়তো যখন থাকবে তখন দলিল দুর্বল হয়ে যাবে। আমার নবী বলেছেন, আবু কাওয়াবি ফিন্নার, তোমার আব্বা আমার আব্বা, কিন্তু তুমি আবুন বলতে শুধু আব্বা জানো। কিন্তু আমার ভাইয়েরা, আরবি ভাষা বড় ডাইভার্সিটিভ। আরবি ভাষাতে পিতা বাবা বলতে দুটো শব্দ বিশেষত ব্যবহার হয়। একটা হলো আবুন মানেও বাবা, ওয়ালিদুন মানেও বাবা। আবুন শব্দের অর্থ হলো বাবা, ওয়ালিদুন শব্দের অর্থ বাবা, কিন্তু দুই বাবার মধ্যে পার্থক্য আছে না নাই? যেমন ইন্দি মানে আমার কাছে,
ইন্দাকা মানে তোমার কাছে, লাদাইকা মানে তোমার কাছে। লাদাইকা আল মালু লাদাইকা, তোমার কাছে মাল আছে, আর আল মালু ইন্দাকা, তোমার কাছে মাল আছে। ইন্দাকা মানেও তোমার কাছে, লাদাইকা মানেও কি বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর সর্বোচ্চ 8 মিনিট, আমি দেখতেছি 45-এ জাস্ট ছেড়ে দেব। পরবর্তী হুজুর এসেছেন, দেখে গেছি, হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসে, আমি ছেড়ে দিচ্ছি। ভাইরা দেখেন, লাদাইকা মানে তোমার কাছে, ইন্দাকা মানে কি তোমার কাছে। আপনি যদি হেদায়েতুন নাহু পড়েন, ছাত্র বন্ধুরা, হেদায়েতুন নাহুতে আলোচনা আছে, বাদু জুরুফের মধ্যে আলোচনা। লাদাইকা মানে তোমার কাছে, ইন্দাকা তোমার কাছে, দুই তোমার কাছে পার্থক্য কি? লেখক বলেছেন লাদাইকা মানে তোমার কাছে, মানে এখন থাকা লাগবে, আর ইন্দাকা মানে তোমার কাছে, কোন তোমার কাছে এখন না থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটা থাকলেও চলবে। কথা বোঝেন নাই? কয় চাচা 2000 টাকা দেন, কয় বাইরে হাত খালি, টাকা নাই। ভাতিজা কয় চাচা তোমার কাছে টাকা নাই, এই মাত্র 10,000 টাকা পকেটে ঢোকাইলা। চাচাই কয় ঠিকই তো, পকেটে আছে হাতে তো নাই। ইন্দাকা মানে আপনার কাছে আছে, মানে ব্যাংকে আছে, কিন্তু লাদাইকা মানে এই মুহূর্তে আপনার কাছে আছে। তো দুই কাছে থাকার পার্থক্য আছে না নাই? আবুন মানেও বাবা, ওয়ালিদুন মানেও বাবা, আবুন মানেও বাবা, ওয়ালিদুন মানেও বাবা। ওয়ালিদুন মানে হলো জন্মদাতা বাবা, আর আবুন শব্দটা জন্মদাতা বাবা কেউ বোঝায়, চাচা কেউ বোঝায়, মুরব্বি কেউ বোঝায়, দাদা কেউ বোঝায়। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা। ইব্রাহিম নবীকে আমাদের আপন আব্বা, কথা বল না, উনি আমাদের আপন আব্বা না, উনি আমাদের মুসলিম মিল্লাতের কি পিতা। আমাদের আব্বা আদমও আমাদের আব্বা, ইব্রাহিম আমাদের আব্বা, বান্দর আর হনুমান আমাদের আব্বা না। কথা কোন ঠিক কিনা? আজকের শিক্ষা ব্যবস্থায় যেই সমস্ত বিবর্তনবাদকে জোর করে বিজ্ঞানের বিষয়কে সামাজিক এই আলোচনায় ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, খুব কূট কৌশল করে, কথা কোন ঠিক কিনা? এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে কার্যকর আন্দোলনগুলো করেছেন আউলিয়া কেরাম, কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখেছি বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে ইফেক্টিভ আন্দোলন হয়েছে সাহেব কেবলা আল্লামা ফুলতলির নির্দেশে, তার প্রত্যক্ষ লং মার্চের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যে এই শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটি শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি বক্তাদের বক্তব্য এগুলোর সমাধান শুধু হবে না। কথা বুঝেন? সমাধান কেমনে হবে? ছোট সাহেব কেবলা গতকালকে খেলা দেখাই দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী এই দেশের আপামর মুসলিম জনতার মনের ভাষা বুঝতে সক্ষম হবেন, ঠিক কিনা বলেন? কারণ প্রধানমন্ত্রীকেও কবরে যেতে হবে, প্রধানমন্ত্রী হয়ে না, মুসলমানের পরিচয় দিয়ে কবরে তাকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তিনি বুঝতে পারবেন, তার কাছে পৌঁছাতে হবে। মাঠ গরম কইরা লোকজনকে বিভ্রান্ত করে লাভ নাই। হে মাঠে বলতে হবে, ঘাটে বলতে হবে, জনগণকে সচেতন করতে হবে, দায়িত্ব। কিন্তু কাদের সামনে কি বলবেন বুঝে শুনে বলবেন। আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েত করে গেছেন, সরকারদেরকে সরকারি সিটে বসতে চান নাই, সরকারগুলোকে চালানোর ক্ষমতা ওলি আল্লাহদেরকে আল্লাহ দিয়েছিল, ঠিক কিনা কন? সারসিনার মরহুম পীর সাহেব কেবলা শাহ হাসিফ আবুজবর সালে আইয়ুব খান সামন দিয়ে হাঁটতেছেন। লোকজন বলল আপনি সামন দিয়ে হাঁটেন, একজন আয়রন ম্যান তার সামনে। আরে উনি হচ্ছে দুনিয়ার রাজা, আমি তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের রাজা হব, সুবহানাল্লাহ কইবেন না? এক ধমক দিয়েছেন, ধমকের সাথে হাফ প্যান্ট পুলিশের ফুল প্যান্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা মুসলমান পুলিশ ভাইরা, আপনারাও এই ফুল প্যান্ট পেয়েছেন অলি আল্লাহদের বদৌলতে। নামাজ যে পড়েন এখন অলি আল্লাহদের বদৌলতে। রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ যুক্তকরণ, এরপরে এই বাংলাদেশের এই মসজিদগুলো, মাদ্রাসাগুলো,
এগুলোর যে বিভিন্ন বিল বলেন, সরকারি বেতন বলেন, অনেক কিছু, আমাদের আরবি বিশ্ববিদ্যালয় বলেন, সেরসিনা, ফুলতলি, জৈনপুর, সোনাকান্দা, আউলিয়া একরামদের বিশাল আন্দোলনের ফসল। আউলিয়া একরাম তো তুমি কি মনে করো শায়েখ? ওনরা বসে বসে তসবি টিপে খালি খালি জিমায়। যখন দরকার তখন জিহাদের ময়দানেও তাদেরকে বীর পুরুষ হিসেবে দেখা যায়, ঠিক কিনা বলেন? এজন্য এই শিক্ষা ব্যবস্থা আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তিনি তো অনেক জায়গাতে দেখেছেন আলেমদের বক্তব্য শুনে উনি সফট কর্নার হয়েছেন, তিনি বুঝতে পারবেন তা না হলে এর পরিণাম কখনো ভালো হবে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোনোদিন আমরা বানর আর হনুমানের বাচ্চা পয়দা হবে এটা আমরা কখনো মেনে নিব না। আমার ভাইয়েরা, এটা তার দ্বারা করা সম্ভব। বঙ্গবন্ধু তিনি যখন পৃথিবীতে বাংলাদেশে প্রথম শুনলেন স্বাধীনতার পরে রেডিওতে কোরআন তেলাওয়াত নাই, ফোন দিয়ে এমন গাদানি দিছে কথা বোঝেন নাই। কিরে আমি কি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি নাকি? জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমার দেশে কোরআন তেলাওয়াত দিয়ে কেন রেডিও শুরু হবে না? আল্লাহু আকবার কন। আল্লাহ তাকে জান্নাতি করুক না, আমিন। তার বক্তব্য ছিল ইনশাআল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, শেষ হয়েছে ইনশাআল্লাহ বলে। অতএব নাস্তিক যারা আছে এরা সুযোগ নিতে চায়, কিন্তু আমার ভাইয়েরা অলি আল্লাহরা ইসলাহি কাজ করেন, নির্বিঘ্নে কাজ করেন। ওনাদের হয়তো অত শরীর অত মোটা না, আর এত বক্তব্য ঝাঁঝালো না, বাট ওনাদের কথার মধ্যে ওজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য বলি, পরবর্তী আলোচক চলে আসছেন আমার ভাইয়েরা, আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্বা তার দাদা সেই ভাষাটা বলার জন্য নবী সাহাবী তারা এই পৃথিবীতে আমাদেরকে আব শব্দ বলেছেন। আব মানে বাবা, আব মানে দাদা, আব মানে চাচা, আবুন মানে চাচাও বোঝায়। এই জন্য আমরা বলি আমাদের আব আদম, আমরা সকলে আদমের সন্তান, ইব্রাহিমের সন্তান, আমাদের আব্বারও সন্তান, ঠিক কিনা? আমরা বলি আমাদের পীর হচ্ছেন আমাদের রুহানি বাবা, ঠিক না? আর কিছু কিছু নোয়াখাইল্লা মানুষ আছে আমাদের বন্ধু বক্তা, এরা কয় আরে তোর আব্বা কয়জন? তুই কয় বাপের হুত? তোর আব্বা তো একজন, তুই হেতে রে আব্বা কসকা। কিন্তু শুনেন, হে আবার কয় কি জানেন, তার মধ্যে মুরব্বী আছে না, ওদের বিভিন্ন ভাষা, আমাদের ওনাদের যা মুরব্বী কয় এতে আর হুত, এই বক্তা হ্যাঁ হ্যাঁ হেতে আর আব্বা। একটু আগে বললো তোর আব্বা একজন, তো এখন থেকে মুরব্বী তোর দলের হেতে তোর আব্বা হয়ে গেছে। আব্বা মানে জন্মদাতা আব্বা না রে পাগল। আব্বা মানে দাদাকে আব্বা বলি, চাচাকে আব্বা বলি। আমাদের ছোট চাচাকে আমরা ছোট আব্বা বলি না অনেকে? তেকে আরে জন্ম দিছে নি? না না না, হেতে আরে জন্ম দেয় ন। কথা বুঝছেন ভাইয়েরা? তো আমি জানি না আপনাদের সাথে কবে দেখা হবে, কথাগুলোর জন্য বলে যাচ্ছি যে আপনারা স্ববিরোধিতা করবেন না, স্ববিরোধিতা করবেন না। কিন্তু দেখেন, ওয়ালেদ মানে বাবা, কোন বাবা? আপন বাবা। এজন্য বড় সাহেব কেবলা এই যে 15 তারিখ মাহফিল আসতেছে না, ইনশাআল্লাহ সব যাবেন না আপনারা ইনশাআল্লাহ? এমন কোন মাহফিল কি আছে বড় সাহেব বুকে হাত দিয়ে বলিয়েন তো ভাই, উনি এমন কোন বয়ানে ওনার ওয়ালেদ সাহেবের জন্য দোয়া চান নাই, এমন কোন বয়ান আছে? আরে কি কেঁদে আল্লাহর গোলাম, কি নম্র ভাষায় ওয়ালেদ মোহতরামের কথা বলে। ওয়ালেদ মোহতরামের জানাজা হয়েছে বালাই হাওরে, এই কথা কেঁদে কেঁদে বলে না ভাই? তো বাপ ভক্ত বোঝা যায় কি যায় না? তা আপনি তাকে পীর মানলে আপনিও তো বাপ ভক্ত হবেন, কি বলেন, ঠিক কি না? সে তো কয় না সব হাদিয়া আরে দে, ইয়ানে নিয়ে আয়, এটা তো বলে না রে ভাই। ইয়ানে যাইতে হারেন না, আপনার ব্যাট দিয়ে পিঠে সাইজ করে লাইব। আপনি না জেনে কেন কথা বলেন? ইমান কেন ধ্বংস করেন ভাই? আল্লাহর 1500-1600 এতিম এরা পড়াশোনা করছে, এদেরকে টাকা দিয়ে তো খ্রিস্টান বানাই হারাইতো। ওই যে খ্রিস্টান মিশনারি আছে না, খাসিয়া পঞ্জিতে খ্রিস্টান বানাইতেছে, তোমার আমার গুতাগুতিতে, এই বাবা নিয়ে গুতাগুতিতে আর দ্বিতীয় বিয়ার ফজিলত বলতে বলতে, কথা বোঝেন নাই, খ্রিস্টান করে ফেলতেছে গোটা দেশের মানুষকে, আর হাতে দ্বিতীয় বিয়ার ফজিলত বয়ান করতে শুরু করছে। বিয়ের দ্বিতীয়টা শক্তি থাকলে করবেন, বাট ভাই পরিস্থিতি আছে না নাই?
দ্বিতীয় বিয়ে করলে তো আপনাদের ঘরটা এমনও হতে পারে জাহান্নামের দোরগোড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি আপনি পারেন দুটা কেন তিনটা করবেন, মাসনানা সুলাসা নিয়ে আপনি কথা বলবেন, অসুবিধা নাই। বাট হ্যাঁ, পরিস্থিতি আছে, বিপদে পড়লে তখন কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে ভাই, বুঝতে হবে। এজন্য বলছি, কষ্ট নেবেন না আমার কথায়, যে কথা বলতেছিলাম, ওয়ালেদ, ওয়ালেদ মানে বাবা। হ্যাঁ, পীর সাহেব আপনার বাবা, ওয়ালেদ না। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, এটা হচ্ছে ফুলতলি সাহেবের নাম, জানেন তো আপনারা? অনেকে সাবকেবলা বলেন, সাহেবকেবলা ওনার নাম নাকি ভাই? না না না, ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ চৌধুরী সাহাব। ওনার আপন পুত্র ইমাদুদ্দিন চৌধুরী সাহেব, এজন্য তিনি বলছেন আমার ওয়ালেদ, তার আপন বাবা। আর আমাদের রুহানি বাবা আমরা বলবো আব। এজন্য কবি বলেছেন, ইন্না আবার রুহানি খায়রুম মিন আবিন নাসাবি। মাঝে মাঝে রুহানি বাবা আপন বাবার থেকে সেরা হয়ে যায়। কেমনে? ফা ইন্না আবার আবান নাসাবি ইয়াহফাজু আওলাদাহু মিন নারিদ দুনিয়া ওয়া ইন্না আবার রুহানি ইয়াহফাজু আওলাদাহু মিন নারিল আখিরাহ। রুহানি বাবা কেন শ্রেষ্ঠ? কারণ আপন বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচায়। দুনিয়াকে অশিক্ষিত বলবে, শিক্ষা দেয়। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা দুনিয়ার আগুন থেকে বাবা দিয়া বাঁচায়। কিন্তু রুহানি বাবা যিনি, তিনি আমাদেরকে তালিম তরবিয়ত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়। তো যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন হিট বেশি না কম? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, এই বাবা তো আমার সেরা বাবা। হ্যাঁ, তবে ওই বাবার ভক্ত হয়ে আপন বাবাকে দূরে সেরাই দেওয়া, এটা ইসলাম শিক্ষা দেয়, পীর সাহেবরাও শিক্ষা দেয়। তো যারা দেয় এরা পীর সাহেব না, এরা হচ্ছে পীর সাপ। সাপ সাপ কথা বুঝেন নাই? এই সাপদের কাছে যাওয়া যাবে, এরা দরবেশ না, এরা ধরবেশ। এদের কাছে গেলে ধরা খাইতে হবে, কথা বুঝছেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়ালেদ মানে বাবা। এই জন্য আল্লাহ নবী ইসলাম বলেছেন আবি। হয়তো নবী, হয়তো 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 মনে আছে তো, হয়তো নবী জায়েজ বলার জন্য প্রস্রাব দাঁড়ায় একবার করছেন। হয়তো নবী এখানে তার আপন বাবাকে বোঝান নাই। নবী বলেছেন আমার চাচা আবু জাহেল, উতবা, আবু লাহাব, এগুলো তো জাহান নামে, তোর আব্বাও জাহান নামে। আমার আব্বা মানে আমার বাপ, সাসা সাসা, এরাও জাহান নামে, দুঃখ করিস না। তুমি একটা হাদিস পেয়ে দাঁড়ায়া প্রস্রাব যেমন শুরু করা যাবে না, একটা হাদিস পেয়ে আল্লাহর হাবিবের বাপ মাকে তুলে আজে বাজে ভাষায় বক্তব্য দেওয়া যাবে না। মুসলমান মানে নিবেন। আল্লাহ বলছেন তোমাদের কাছে নবী আসছেন পবিত্র বংশে। কেমন পবিত্র? রাসূল বলেছেন আমার বাবা পবিত্র, মা পবিত্র। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে প্রত্যেক পবিত্র ঔরসে, পবিত্র রেহেমের ভিতরে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী ইসলাম ছিলেন পবিত্র। তার বংশ কি ছিল? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আমাদের নবীর বংশ কি? পবিত্র। সবাই বলেন তো শব্দটা কি? পবিত্র। কুরাইশ বংশ এটা পরে, হাসিম পরে, বনু হাসেম পরে, কিন্তু আগে বলেন নবীজির ভাষায় তার বংশ, তার দাদা, তার আম্মা, তার দাদি, তার দাদা, তার আব্বা, এরা পবিত্র। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। নবী বলছেন তার বংশ পবিত্র। কোরআন বলছে মুশরিকরা অপবিত্র। নবীর আব্বা, তার দাদা মুশরিক হলে কি আর পবিত্র থাকতে পারেন নাকি ভাই? তো আপনি কেন বোঝেন না? আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বন্ধু তোমাকে আমি দুনিয়াতে এনেছি সাজদাকারীদের মধ্য দিয়া। সাজদাকারী মানে তার বাবা, তার দাদা সবাই ছিলেন সাজদাকারী। সাজদাকারী মানে মুসাল্লি, মুসাল্লি মানে মুমিন। সুবহানাল্লাহ। কম এই ব্যাখ্যা আমি বলি না, এই বলছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলেন লাম আজাল মিন আবনা, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত প্রত্যেক বংশের সবাই ছিলেন মুসলিম। সাজদাকারী মানে মুসলমান। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনি রুকুকারীদের সাথে রুকু দেন। তার মানে আপনি রুকু দিয়ে চলে আসবেন ইমামকে রাইখা, হবে নাকি? আপনাকে আপনি রুকু দিয়ে চলে আইলেন যে কেন রে ভাই? আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো, আমি রুকু দিয়ে চলে আসছি। না না, আহলে কোরআন হওয়া যাবে না, আহলে সুন্নাহ হতে হবে। আল্লাহ বলছেন সল্লু মা'আল মুসাল্লিন। রুকু মানে এখানে পুরো নামাজকে বুঝাইছেন। মাঝে মাঝে মানুষ
পুরাটা বলে অল্পটা বোঝায়। আপনারা বলে কি দিয়ে খাইছেন, আপনি কোন ইলিশ মাছ খাইছি, গরু খাইছি, গরু। আপনি পুরা গরু খাইছেন? কথা বলেন, পুরা গরু খাইছেন আপনি? গরু বলে গরুর অংশ খাইছেন। আবার অল্প বলে মানুষ বেশি বোঝায়, বেশি বলে অল্প বোঝায়। আল্লাহ তাআলা বলছেন রুকুকারীদের সাথে রুকু দাও, মানে নামাজীদের সাথে জামাতে নামাজ পড়ো। আল্লাহ নবীকে আল্লাহ এনেছেন সাজদাকারীদের মধ্যে, মানে মুসাল্লি মোমিনদের মধ্যে। নবীর বাবা, নবীর দাদা, নবীর আম্মা কোনোদিন মূর্তি পূজা করেছেন তার কোনো সিঙ্গেল এভিডেন্স কারো কাছে নাই। এজন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ বংশে, সর্বশ্রেষ্ঠ ঔরসে এসেছেন। তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে বংশর দিক থেকে সেরা, পিতামাতার দিক থেকে সেরা। সুবহানাল্লাহ কইবেন না? নেই বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি হচ্ছি মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। আমি উড়ে এসে জুড়ে বসি নাই। এই জন্য বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ বংশে এসেছেন। নবীকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। যত নবী এসেছেন ইন্তেকাল করেছেন, মুজিজা শেষ। বাট আমার নবীর মুজিজা কোরআন এখনো আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা এই কোরআনের মাদ্রাসায় হাজির হয়েছি। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমরা নাজিল করেছি, আমরা এই কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজত হবে কেমনে? এই হাফেজে কোরআনের মাধ্যমে। গোটা বিশ্বে প্রায় 6 কোটি হাফেজ তৈরি হয়ে গেছে। বাংলাদেশে আছে প্রায় 25 লক্ষের উপরে। প্রতি বছর হাফেজ তৈরি হয় কমপক্ষে 26 থেকে 27 হাজার। কাউমি মাদ্রাসায় হয় 18,000। আর আমরা কাউমি যারা আছি, আলিয়া আমাদের আছে না নাই? তা আমরাও কিছু আছি তো ভাই। আমাদেরকে আপনারা গণার ধরবেন না, এটা হবে না। আপনারা অতি কওমি হইয়া আলিয়াদেরকে গালিগালাজ করবেন না আমার ভাইয়ারা। এই জন্য এই হাফেজ কোরআন, কোরআনের যে মাদ্রাসা, এই শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসা জড়িত হচ্ছে শিক্ষক, শিক্ষকের মূল্য আছে। নবীদের শিক্ষক ছিলেন, শিক্ষকদের জন্য আসমান জমিনের সবাই দোয়া করে। মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত হচ্ছে ছাত্র, ছাত্র যেদিক দিয়ে হাঁটে রহমতের ফেরেশতা পায়ের নিচে চট বেছিয়ে দেয়। মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত মাদ্রাসার প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে দিনই আলোচনা হয়, আল্লাহ ইনস্ট্যান্ট 4টা ফজিলত নাজিল করেন। সুবহানাল্লাহ। নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়। গাশিয়াতুহুর রাহমা, রহমত দিয়ে বিছায়া দেন। হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা প্রোটেকশন দেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এই শিক্ষক আর ছাত্রদের কথা আল্লাহ রহমতের ফেরেশতাদের কাছে বয়ান করতে থাকেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা জড়িত হচ্ছে এলেম, এলমে দিনের ফজিলত বলে শেষ করা যাবে না। শেষ হচ্ছে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত তার কারিকুলাম, কোরআন সুন্নাহ, এগুলো হচ্ছে আমাদের কারিকুলাম। এগুলো পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ফাংশনে, প্রতিটি স্পেসে, প্রতিটি ব্রাঞ্চে এই শিক্ষাকে ছড়িয়ে যেতে হবে। একে নিয়ে আমরা যেন খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে যে কথা বলছি, আমার নবী সেরা নবী, তাকে আল্লাহ সেরা ধর্ম ইসলাম দিয়েছেন, সেরা উম্মত উম্মতে মুহাম্মদী দিয়েছেন, সেরা কিতাব কোরআন দিয়েছেন, সেরা আখলাক, আখলাকে হাসানানা, আখলাকে একেবারে সব থেকে উত্তম খুলুকে আজিম, আখলাকে আজিমা দিয়েছেন। নবীকে আল্লাহ দিয়েছেন এই পৃথিবীর সেরা বংশ, যেই বংশের মধ্যে কোনো ত্রুটি জাহিলিয়াত ছিল না। যারা 1-2টা হাদিস দিয়ে বয়ান করে, এরা ওই পর্যায়ের মানে বিভ্রান্ত, যারা মনে করেন হাদিস পেয়ে দাঁড়ায়া প্রস্তাব করা শুরু করে, হাদিস পেয়ে পশ্চিম দিকে মুখ করে প্রস্তাব করা শুরু করে, হাদিস পেয়ে দরজা কইলা কুত্তারে কই তুই আয় আয় মসজিদে ঢোকায়। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ এদেরকে বুঝদান করুক, আমিন। কুকুর মসজিদে ঢোকাবেন না, ময়লা পানি জুতা নিয়ে মসজিদে আল্লাহ রাতে ঢুকবেন। হাদিস পেলেই আমল না করে একটু আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের তামাম খেদমত যারা আঞ্জাম দিয়েছেন কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই মাহফিলকে আপনি কবুল করেন। সালাতু সালামের হাদিয়া গভীর রাতে আপনার